গুড মর্নিং বন্ধুরা, আজকে সানডে ব্লগ সবাইকে স্বাগত জানালাম ছায়া ডেলি ব্লগে। ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এই যে সকালবেলায় শুরু করে ফেলেছি যে রান্না, টিফিন করব, মেয়ে পড়তে যাবে, তার জন্য এই যে মেয়ের জন্য একটু টিফিন বানাবো। এই যে সকালবেলা উঠেই আগে রান্নাঘরে চলে এসেছি। মেয়ে পড়তে যাবে, তাড়াতাড়ি করে কি করে দেবো, ওই জন্য ভাবলাম একটু ম্যাগি করে দিই। মেয়ে বললো মা একটু ম্যাগি করে দাও, তাহলে ম্যাগি খেয়ে চলে যাবো। ওই জন্য ম্যাগি আবার এমনি করলে খাবে না, তার জন্য ভাবলাম যে একটুখানি আলু পেঁয়াজ আর ডিম দিয়ে করে দেবো। ওই জন্য যে আলু কেটে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। এই যে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো এবারে। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াতে। এই ডিমটা দিয়ে দিলাম, ডিমটা আগে ভেজে তুলে নেবো। এই যে ডিমটা ভেজে তুলে নিয়েছি, তারপরে যে আলুটা দিয়ে দিলাম, আলু পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার একটুখানি নুন দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার চাপা দিয়ে দেবো। একটুখানি আলুটা সেদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। এই যে একটুখানি ঢাকা দিয়ে দেবো। এই যে আমার মেয়ে বদমাইশি করছে, দেখো আমি এদিকে টিফিন করছি, ও আমার সাথে এই যে বদমাইশি করছে। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আর কি ম্যাগি খাবে তাও দেখাচ্ছে। এই যে একটু জল দিয়ে দিয়েছি, ওর মধ্যেই ম্যাগিটা দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে যাবে, ম্যাগিও হয়ে যাবে। এই জলটা ফুটে যাক, তারপরে যে জল ফুটে গেছে, যে ম্যাগি দিয়ে দিলাম, ওই দিয়ে দিচ্ছে ম্যাগিটা। এই দেখো ওর মধ্যে দিয়ে দিয়েছি, এই যে ম্যাগি হয়ে যাবে ওর মধ্যে। এই যে ডিম দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা দিয়ে এই যে নাড়িয়ে নাবিয়ে দিচ্ছি। ম্যাগি হয়ে গেছে, মেয়েকে দিয়ে দিয়েছি খেতে। এদিকে তোমাদের দাদাভাই চা খাবে বলে বসে আছে, একটু চাও বসিয়ে দিয়েছি। আমাদের তো চা খাই বলেছি। এই যে চা করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, কেন মেয়েকে নিয়ে যাবে। তোমাদের দাদাভাই চা খেয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে। এবারে আমি হচ্ছে যা বিছনা ঝাড়ছি, বাসি ঘরে কাজগুলো সেরে নিচ্ছি, যে বিছনা তুলে নিচ্ছি। এই যে ঘরটা ঝাঁট দিয়ে নেবো। এদিকে ছেলেও বেরোবে, যে রেডি হচ্ছে। এই যে ছেলেও বেরিয়ে গেছে, ছেলের ঘরে বিছনাও তুলে নিয়েছি, নিয়ে যে ঘর মুছে নিচ্ছি, ছেলের ঘরটা। আগে বাসি ঘরে কাজটা সেরে নিই, তারপরে তোমাদের দাদাভাই যে মেয়েকে দিয়ে আর কি বাজার করে নিয়ে আসে দেখি, মাছ মাংস কি নিয়ে আসে। আজকে তো রবিবার, ছেলে মেয়ে তো আবার মাংস না হলে হয় না। ওই জন্য মেয়েকে দিয়ে আর কি বাজার নিয়ে আসে দেখি। রান্না বান্না করতে দেরি হবে, তার জন্য আগে বাসি ঘরে কাজগুলো গুছিয়ে নিচ্ছি আমি। না একা হাতে সব কিছু করতে হবে, ওই জন্য আগে বাসি ঘরে কাজটা করে নিচ্ছি। এই যে ঘর মোছা হয়ে গেছে একটা ঘর, এদিকে বারান্দাটা মুছে নিচ্ছি। এই যে ঘর মুছে নিয়েছি। ওই তোমার দাদাভাই যে কি মাংস নিয়ে এসছে, এই যে মাংস নিয়ে এসছে, মুরগির মাংস। মাংসটা আমি ধুয়ে নেবো, এবারে ধুয়ে জল ঝাড়াতে দিয়ে দেবো।
মাংসটা ভালো করে আমি ধুয়ে নেব। মাংসটা একটা একটা করে না ধুলে না মাংসের গায়ে অনেক নোংরা থাকে, তাই জন্য আমি মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ছেলে মেয়ের জন্যই মাংস নিয়ে এসে, কেন তোমাদের দাদাভাই আবার মুরগির মাংস খেতে চায় না, যে তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম করব, আর ছেলে মেয়ের জন্য মুরগির মাংস করে দেবো। এই যে পরিষ্কার করে সব ধুয়ে নিলাম, নিয়ে জল ঝরাতে দিয়ে দেবো। জল ঝরাতে দিয়ে দিলাম। এই জলটা ঝরে গেছে চিকেনের, আমি এবারে একটা লেবু কেটে নিয়েছি, একটু লেবুর রস মাখিয়ে রেখে দেবো। লেবুর রসটা দিলে চিকেনের একটা গন্ধ থাকে না, ওই গন্ধটা থাকবে না লেবু রসটা মাখিয়ে রেখে দিলে, ওই জন্য একটু লেবু রস মাখিয়ে রেখে দেবো। লেবু রসটা মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, ডিমের ঝাল করব বলে। এই যে এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, ডিমটা আগে করে নিচ্ছি। এখানে তেজপাতা একটা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে, আর এই যে মশলাটা কষে নিয়ে ডিমটা নাবিয়ে নিয়েছি। নিয়ে এদিকে চিকেনের জন্য আমি যে আলু ভাজা বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেবো লাল লাল করে। এই দেখো আলুটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে যে ফোড়নে দিয়ে দিচ্ছি গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা কষে নিচ্ছি ভালো করে। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, এখানে আমি চিকেনটার মধ্যে লেবু মাখিয়ে রেখেছিলাম, তারপরে একটু নুন হলুদ আর তেল করে মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষে নেবো। এই যে ভালো করে কষে নিচ্ছি আমি মাংসটা। এই দেখো তেল ছেড়ে গেছে চিকেন দিয়ে। জল গরম করে রেখেছিলাম, এই গরম জলটা দিয়ে দিচ্ছি। এদিকে চিকেন হচ্ছে, এদিকে তোমাদের দাদাভাই, আমার রান্না করতে দেরি হচ্ছে বলে তোমাদের দাদাভাই বলে চান করে আমি পুজো করে নিচ্ছি, তাই জন্য তোমাদের দাদাভাই পুজো করে নিয়েছে। আর এখানে এই যে খেতে দেবো মেয়েকে, এই যে ভাত, এখানে ডিম কষা, আর এখানে চিকেনের এই যে মাখা মাখা কষা কষা চিকেন করেছি, আর এখানে এই যে আগের দিনের তরকারি ছিল, আর তোমাদের দাদাভাইয়ের জন্য আলু সেদ্ধ করেছি। দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে।